তো তখন মালায়ুরা কি জবাব দিত এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ডিয়ামিয়া রিজিকি আডা ডিয়া ডেপাত। তো আমি তখন বলতাম যে saya mari sini satu hari atau 2 hari you bawa taxi hari ini jumpa lepas kita bila balik kampung tak jumpa lagi lah। মানে বলতাম যে দেখ আজকে এখানে আসছি একদিনের জন্য বা 2 দিনের জন্য, কিছুদিন পরে চলে যাব, আবার এক সময় বাংলাদেশে চলে যাব। মালয়েশিয়াতে থাকতে অনেক সময় কবর দেখলে আমাদের মালয়েশিয়ান যারা বন্ধুবান্ধব ছিল ওরা জিজ্ঞেস করতো যে ইউ আডা বাগি সালামা, তুমি কি সালাম দিয়েছো? ইয়া হালা আডা বাগি। হ্যাঁ, তো জিজ্ঞেস করতো কেন পাই ইউ বাগি সালাম, জিজ্ঞেস করতো যে তুমি কেন সালাম দিয়েছো? তখন বলতাম saya bagi salam lepas mati orang bagi salam saya। আমি সালাম দিয়েছি এই জন্যে যে যেন আমি মারা যাওয়ার পরে অন্যরা আমাকে আমার কবর দেখে সালাম দেয়। তখন ওই মালাই বলতো যে ইয়া আলা ইউ চেকআপ ভাইয়া বুথই। অবশ্যই অবশ্যই সত্য, তুমি যে কথা বলেছো এটা অবশ্যই সত্য কথা বলেছো। তো এইভাবে মালয়েশিয়ানরা আমাদের সাথে মাঝে মাঝে দিনের কথা আদান প্রদান করতো, দিনের ব্যাপারে তারা কথা বলতো। আমি যদি আরও একটা কথা স্মরণ করি সেটা হলো এরকম যে অনেক সময় কোনো ট্যাক্সিতে উঠলে এই ট্যাক্সি ড্রাইভার দেখা যাচ্ছে যে বিদায় নেওয়ার সময় বলতো যে বলে ঝুম্পা লাগি লাইন কালি ইনশাআল্লাহ। তো তখন মানে আবার দেখা হবে তোমার সাথে পরবর্তীতে ইনশাআল্লাহ। তো আমি তখন বলতাম যে saya mari sini satu hari atau 2 hari you bawa taxi hari ini jumpa lepas kita bila balik kampung tak jumpa lagi lah। মানে বলতাম যে দেখ আজকে এখানে আসছি একদিনের জন্য বা 2 দিনের জন্য, কিছুদিন পরে চলে যাব, আবার এক সময় বাংলাদেশে চলে যাব এবং এরপরে আর তোমার সাথে দেখা হওয়া সম্ভব না। তখন ওই মালায়ু প্রশ্ন করতো ইউ মুসলিম বুকান, মানে তুমি কি মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, ইয়া আলা saya মুসলিম, হ্যাঁ অবশ্যই আমি মুসলিম। কালো ইউ মুসলিম লেপাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা। ও বলতো যে যদি তুমি মুসলমান হও তাহলে তোমার সাথে অবশ্যই দেখা হবে, সেটা দেখা হবে জান্নাতে, জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, কারণ তুমি মুসলমান এবং আমিও মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কনফিডেন্স! এই জাতীয় অনেক আত্মবিশ্বাস আমি মালায়ুদের কাছ থেকে শিখেছি। ওরা দেখতাম যে যেই ক্যান্টিন বা যেই রেস্টুরেন্টে মানুষ খাবার কিনছে কম, অনেক সময় আমাকে নিয়ে সেই রেস্টুরেন্টে যেত। আমি বলতাম যে এখান থেকে ওইটাই কিন্তু লোক বেশি, তেঙ্গো সানা আডা ওরাং রামায় সিমি তাডা ওরাং, দেখ ওই হোটেলে অনেক লোক বেশি আছে আর এখানে লোকই নেই। তখন বলতো অসুবিধা নেই, কিতা মাকান সিমি আপাসাই ডিয়া পুন আডা ফ্যামিলি আডা আনা আডা রিয়া মিয়া বাপা আডা মা। কালো ডিয়াতা বলে জয় ডিয়া মাছা মানা বলে মাকান ডিয়া মিয়া ওরা। যদি সে বিক্রি করতে না পারে, তার তো পরিবার আছে, তার সন্তান আছে, তার মা আছে, তার বাবা আছে, তার ফ্যামিলি আছে। এই হোটেলে যদি বেচা কিনা না হয় তাহলে ওই পরিবারকে সে কীভাবে চালাবে? সুতরাং যেই হোটেলে বেচা কিনা হচ্ছে হোক, এই হোটেলে কম লোক, আমরা এই হোটেলে খাই। এইগুলো শিখেছি তাদের কাছ থেকে। যদি কারো বেতন বাড়িয়ে দিত, তখন কেউ যদি কোনো মালায়ুকে ধোকা দিত যে ডিয়া ওরাং বাংলা তাপি ডিয়া মিয়া গাজি বাইয়া তিঙ্গিও ইউ মিয়া গাজি রেন্ডা, ও তো বাংলাদেশের মানুষ, ওর বেতন অনেক বেশি, অনেক উপরে, আর তুমি মালায়ু হয়ে তোমার বেতন নিচে, এটা কেমন? এটা অনেক বাংলাদেশিরা মালায়ুদেরকে বলতো। তখন মালায়ুরা কি জবাব দিত এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ডিয়ামিয়া রিজিকি আডা ডিয়া ডেপাত, saya mia riziki tada saya tak depat bila saya mia riziki ada kita pun boleh depat। আল্লাহু আকবার। বলতো কি যে ওর রিজিকে রয়েছে এজন্য ওর বেতনটা বেশি, আমার রিজিকে নেই যেটা সেটা আমি পাইনি। যেদিন আমার রিজিকের জন্য আল্লাহ নির্ধারণ করে দিবেন সেদিন আমারও বেতন বেড়ে যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এই যে রিজিককে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছেন,